আজকে আমি দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে কিবোর্ড ব্যবহার করতে হয়। কিবোর্ড ব্যবহার করে মাইক্রোসফট এক্সেলে কাজ করা যায়। আমরা সবসময় মনে করি যে মাইক্রোসফট এক্সেলটা মাউস কেন্দ্রিক আর কি, যে মাউস ছাড়া মাইক্রোসফট এক্সেলে কাজ করা যায় না। তো এই কথাটা আসলে ঠিক না। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলেও মাউস ছাড়া কাজ করা যায়। তো মাউস ছাড়া কিভাবে মাইক্রোসফট এক্সেলে কাজ করা যায় এই জিনিসটাই আমি আজকের এই ভিডিওতে দেখব। তো এটা করার জন্য আমি প্রথমে একটা মাইক্রোসফট এক্সেলের ফাইল খুলে নিচ্ছি আর কি। তো এটা একটা মাইক্রোসফট এক্সেলের ফাইল, আপনারা দেখতে পাচ্ছেন আমি 2019 ব্যবহার করি মাইক্রোসফট এক্সেল। তো এই এক্সেলটাতে আমি কিবোর্ড ব্যবহার করব না, অর্থাৎ কিবোর্ড ব্যবহার না করে মাইক্রোসফট এক্সেলটা কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখব। তো দেখেন এখানে যে আমার মাইক্রোসফট এক্সেলে যে এই যে রিবন বার আছে আর কি, তো আমি রিবন বারের কমান্ডগুলো কিবোর্ডে দিয়ে নিয়ে নিব না। তো এটা কিভাবে করব আমি এটা বলে দিচ্ছি, এটা ভালো করে শোনেন। আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করব। ওপেন করার পরে আমার যখন এটা হোম বাটনে আছে সিলেক্ট করা, আমি এখানে হোম বাটনটাতে আছে, তো এই অবস্থায় কিবোর্ডের অল্টার কি ক্লিক করব, অর্থাৎ কিবোর্ডের অল্টার। আচ্ছা, অল্টারে ক্লিক দিলাম, অর্থাৎ একবার কি স্ট্রোক অর্থাৎ সিঙ্গেল একটা ক্লিক দিলাম অল্টার বাটনে। কিবোর্ডে আমি চাপ দিয়েছি, চাপ দেওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে ফাইলে এফ, হোমে এইচ, ইনসার্টে এন, অর্থাৎ প্রত্যেকটা আইকনে একটা একটা করে ওয়ার্ড লেখা আছে। এর অর্থ হচ্ছে যে রিবনের যে কমান্ড বাটনে যে ওয়ার্ডটা লেখা আছে, এখন ওই ওয়ার্ডে কি স্ট্রোকটা করলে সেটা চালু হবে। সে দেখেন আমি হোম বাটনে এইচ, যদি আমি ফাইলে ঢুকতে চাই তাহলে এপে চাপ দেব। এই যে দেখেন এখানে ফাইল আছে, তাই না? আমার মাউসটা দেখতে পাচ্ছেন ফাইল। ফাইলে যদি ঢুকতে চাই আমি কিন্তু কিবোর্ডে যাব না, আমি ফাইলে ঢুকতে চাইলে দেখেন এখানে এপ লেখা দেখাচ্ছে, অর্থাৎ আমি এবার এপে ক্লিক দেব। এই যে এপে ক্লিক দিলে এটা হচ্ছে ফাইল অপশনের মধ্যে যে মেনুগুলো আছে সেগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এরপরে ট্যাব বাটনের সাহায্যে আমি একের পর এক যে কোনো দিকে মুভ করতে পারি। ওকে, তো স্কেপ বাটন গিয়ে ক্লিক করে আমি ব্যাকে চলে আসলাম। তো এখানে আমি জাস্ট শুধু ফাইল দেখালাম। আবার আমি অল্টার বাটনে ক্লিক করতেছি। হ্যাঁ, অল্টার, দেখেন অল্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এক্সেলে যে এফ, এইচ, ইনসার্ট, ড্র এরকম অপশন চলে আসছে। তো আমি যদি কোনো কিছু ইনসার্ট করতে চাই, এই দেখেন এখানে ইনসার্ট আছে, তাই না? তো ইনসার্ট করতে চাইলে কিসে চাপ দিতে হবে? এনে। তাহলে আমি কিবোর্ডের এনে কি স্ট্রোক করলাম আর কি। হ্যাঁ, এন, এনে চাপ দেওয়ার পরে দেখেন কি ইনসার্ট করতে চাই, এখানে বিভিন্ন ধরনের, অর্থাৎ ইনসার্টের আন্ডারে যে সকল কমান্ড বাটন গুলো আছে সেইগুলো দেখাচ্ছে আর কি, তাই না? হ্যাঁ, ইনসার্টের আন্ডারে যে সকল কমান্ড বাটন আছে সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তো সাপোজ আমি মনে করেন একটা কি করব, ইলাস্ট্রেশন কোনো একটা শেপ নিয়ে আসতে চাচ্ছি আর কি, তাই না? শেপ নিয়ে আসতে চাইলে দেখেন ইলাস্ট্রেশনের এর মধ্যে কি আছে, জেড আই, অর্থাৎ আমাকে জেড আর আই ক্লিক করতে হবে, জেড আই। তো জেড আই ক্লিক করলে দেখেন ওই ইলাস্ট্রেশনের মধ্যে আবার কি আছে, পিকচার আছে, শেপ আছে, আইকন আছে, তাই না? তাই আমি শেপ দিতে যাচ্ছি, শেপ দিতে চাইলে কি করতে হবে, এই যে এস এইচ এ ক্লিক করতে হবে। আমার কিন্তু কোনো কি স্ট্রোক মুখস্থ করার দরকার নাই, আমি এস এইচ এ ক্লিক দিলাম, দেখেন এখানে শেপগুলো চলে আসছে অনেকগুলো, তাই না? তো এইভাবে কিবোর্ডের সাহায্যে এরপরে আমি কিবোর্ডের যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনের সাহায্যে দেখেন আমি ডানে বামে মুভ করতে পারতেছি। আমি একটা ওভাল নিয়ে আসতে যাচ্ছি, তো ওভালে গেলাম, ওভালে যাওয়ার পরে আমি এন্টার ক্লিক দেব। তো দেখেন এখানে একটা ওভাল চলে আসছে, তাই না? এবং এটার পজিশন আমি ডানে বামে নিতে পারি। তো এইভাবে কিবোর্ডের সাহায্যে আমরা এক্সেলে কাজ করতে পারি। আমি আবার স্কেপে যাচ্ছি, দেখেন আমি অল্টারে ক্লিক দিলাম, আবার কমান্ড চলে আসছে। তো সাপোজ আমি
ফর্মুলাতে যেতে চাচ্ছি, তো ফর্মুলাতে যেতে চাইলে কি এম এ চাপ দিতে হবে, তাই না? এম কি স্ট্রোকে হিট করলাম। দেখেন কোন ধরনের ফর্মুলা নিতে যাচ্ছি, হ্যাঁ, ইনসার্ট ফাংশন, অটো সাম, সেম সাম নিতে যাচ্ছি, তাহলে ইউ চাপ দিতে হবে। হ্যাঁ, তারপরে সামের মধ্যে আছে সাম, অ্যাভারেজ, বিভিন্ন ধরনের ফাংশন আছে। সাম নিতে চাইলে এর চাপ দিতে হবে। দেখেন সাম কমান্ডটা চলে আসছে। তাহলে মাইক্রোসফট এক্সেলে মাউস ছাড়াও আমরা যে শুধুমাত্র কিবোর্ড হিট করে কাজ করতে পারি, এই জিনিসটা আমি দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সাথেই থাকবেন।